পরিচ্ছেদ। তবেই সনাতন সব সিদ্ধান্ত পুছিল, হরিবং ভাগবত সিদ্ধান্ত গুরু সকল কহিল। হরিবংশে কহিয়াছে গোলকের স্থিতি, ইন্দ্র আসি কহিল যবে শ্রীকৃষ্ণকে স্তুতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্ব প্রেম বর্ণনা করে এখন সনাতন গোস্বামী পাদের প্রশ্নের উত্তরে শ্রীমন মহাপ্রভু শাস্ত্রসম্মত নানান রকম সিদ্ধান্ত ইত্যাদি যাহা সনাতন গোস্বামী পাদ যে সমস্ত গুরু সিদ্ধান্ত সম্বন্ধে শ্রীমন মহাপ্রভুর চরণে প্রশ্ন করেছিলেন, প্রভু সমস্ত সিদ্ধান্ত অর্থাৎ সমস্ত বিষয়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত বলে দিলেন। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে প্রভু যে সমস্ত সিদ্ধান্ত বলেছিলেন সেই সমস্ত সিদ্ধান্ত অনুসারেই শ্রীমদ্ ভাগবতের বৈষ্ণব দর্শনে ইত্যাদি যে টিকা সনাতন গোস্বামী পাদ, শিব গোস্বামী পাদ, শ্রীজীব গোস্বামী পাদ তারা সব রচনা করেছিলেন। তারপর বলছেন হরিবংশ নামক গ্রন্থে গোবর্ধন লীলার পরে ইন্দ্র এসে যখন শ্রীকৃষ্ণের স্তুতি করেছিলেন, ওই স্তুতিতে গোলকের অবস্থান সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। কিন্তু ইন্দ্র যে স্তুতি বাক্য যা হরিবংশে বর্ণিত আছে তার যথাশ্রুত যা অর্থ গোলকের অবস্থান সম্বন্ধে সে সম্বন্ধে যা জানা যায়, যা বোঝা যায় তাহা বিচারসম্মত নহে। সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু শ্রীপাদ সনাতন গোস্বামী পাদকে বুঝিয়ে দিয়েছিলেন এবং সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃত নামক শ্রী গ্রন্থে সেই সমস্ত সিদ্ধান্ত তাহা তুলে ধরেছিলেন। চতুর্দশ ভুবনের মধ্যে যে ভুব স মহ জন তপ সত্য, এই সাতটি লোক, এই ভূলোক থেকে ঊর্ধ্ব লোকে, ভূলোক অর্থাৎ পৃথিবী, এই সাতটি লোক আছে। শ্রীপাদ সনাতন গোস্বামী যেভাবে ব্যাখ্যা করেছেন বিষ্ণু পুরাণের শ্লোকের, তার মর্ম হচ্ছে এই, বিষ্ণু পুরাণে যে কথা বলেছেন একের পর এক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদি, তার উপরে ধ্রুবলোক, ধ্রুবলোকের উপরে মহল্লোক, তার উপরে জনলোক, জনলোকের উপরে তপলোক, তার উপরে সত্যলোক, এইভাবে বিষ্ণু পুরাণে শ্লোকে বর্ণিত আছে। সনাতন গোস্বামী পাদ শ্লোকগুলি যেভাবে ব্যাখ্যা করেছেন তার মর্ম হচ্ছে এই, শ্লোকের স্বর্গ শব্দে স্বর্লোক অর্থাৎ স্বর্গ থেকে সত্যলোক পর্যন্ত এই পাঁচটি লোককে অর্থাৎ স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এই পাঁচটি লোককেই বিষ্ণু পুরাণের এই শ্লোকে স্বর্গ বলে অভিহিত করা হয়েছে। তার কারণ হচ্ছে ভগবানের বিরাট রূপের কল্পনায় শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 38-39 শ্লোকে বলা হয়েছে যে ভূলোক হচ্ছে তাহার শ্রীচরণ, ভূবরলোক তাহার নাভি, স্বর্লোক অর্থাৎ স্বর্গ হচ্ছে তাহার হৃদয়, মহলোক হচ্ছে তাহার বক্ষ, জনলোক তাহার গ্রীবা, তপলোক তাহার বক্ষদয় এবং সত্যলোক হচ্ছে তাহার মস্তক, এবং ইহাই ব্রহ্মাণ্ডের সীমা। আর ব্রহ্মলোক ইহা নিত্য সনাতন, ইহা সৃষ্ট বস্তু নহে।
শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে জানা যায় সৃষ্ট ভুবন সমূহ দ্বারাই বিরাটের রূপ কল্পনা করা হয়েছিল। সৃষ্ট ভুবনাদি সনাতন, অসৃজ্য নহে। অর্থাৎ যাহা সৃষ্ট হয়েছে, এই যে ব্রহ্মাণ্ডের যে 14 ভুবনাত্মক যে লোক, ইহা তো সৃষ্ট হয়েছে। সুতরাং ব্রহ্মলোক ও সনাতন বলে যে লোকের উল্লেখ করা হয়েছে, তাহা এই সৃষ্ট লোক হতে পারে না। এখানে ব্রহ্মলোক বলতে প্রাকৃত সত্য লোককে বুঝায় না। অর্থাৎ এই যে সপ্ত ঊর্ধ্ব লোকের সর্বোপরি যে সত্য লোক, ইহা তো ব্রহ্মাণ্ডের অন্তর্গত। ব্রহ্মাণ্ড যখন সৃষ্ট হয়েছে, তাহলে এই লোকও সৃষ্ট হয়েছে। তাহলে ব্রহ্মলোক ও সনাতন বলতে, অর্থাৎ ব্রহ্মলোক সনাতন মানে নিত্য স্থিতি, নিত্য সত্য, আর যাহা সৃষ্ট তাহা নাশবান। সুতরাং এই যে ব্রহ্মলোক, ইহা বিরাট রূপের অবয়ব নহে। ইহা এই যে সপ্তলোক, শ্রীমদ্ ভাগবতে বিরাট রূপের যে সপ্ত লোকের, অর্থাৎ ভুব, স্বরলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এই যে সত্যলোক সম্বন্ধে বলেছেন, অর্থাৎ এই যে লোকের কথা বলেছেন, এই সপ্তলোকের অতিরিক্ত একটি লোক, যাহা হচ্ছে ব্রহ্মলোক। এবং ইহা সপ্তলোকের নয়, প্রাকৃত একটি লোকও নহে। ইহা যদি সপ্তলোকের অতীত একটি অপ্রাকৃত লোকই হয়, লোক অর্থাৎ স্থান, তাহলে প্রাকৃত সপ্তলোকের উপরেই ইহার অবস্থান হবে। প্রাকৃত সপ্তলোকের মধ্যে, অর্থাৎ এই 7টি লোকের মধ্যে সত্যলোকই হচ্ছে সর্বোপরি অবস্থিত। তাহলে এই সনাতন যে ব্রহ্মলোক, তাহলে এটাই হবে এই প্রাকৃত, অর্থাৎ ব্রহ্মাণ্ডর অন্তর্গত যে সত্যলোক, তার উপরে। অথচ হরিবংশের শ্লোকে উল্লিখিত যে ব্রহ্মলোক শব্দের আলোচনায় বলা হয়েছে, ব্রহ্মলোক শব্দে যথাশ্রুত অর্থ অনুসারে সত্যলোক বুঝাইতেছে বলে মনে করলে যথার্থ শ্লোকের অর্থের সঙ্গতি থাকে না। অথচ সত্যলোক ব্যতীত সপ্তলোক মধ্যবর্তী অন্য কোনো লোককে ব্রহ্মলোক বলা যায় না। সুতরাং শ্লোকোক্ত ব্রহ্মলোক সপ্তলোকের বহির্ভূত কোনো লোকই হবে। এবং এই সপ্তলোকের বহিরাবরণ আদিকে যখন কোনো লোক নামে অভিহিত করা হয় নাই, বহিরাবরণ অর্থাৎ ব্রহ্মাণ্ডের যে 8 আবরণের কথা বলা হয়েছে, ক্ষিতি অব তেজ, মরুদ, বম, তারপরে মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, প্রকৃতি, এই যে বহিরে, অর্থাৎ এই 14 ভুবনের বাইরে ব্রহ্মাণ্ডের প্রকৃতির যে 8 আবরণ, এই 8 আবরণকে কোনো লোক বলা হয় নাই। অর্থাৎ যেখানে কারো অবস্থিতি নাই। এই লোক অর্থাৎ সাধনার প্রভাবে এই লোকের উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে এই লোকের তার অবস্থান হয়। যেমন স্বর্গলোক, কর্ম, যাগযজ্ঞ আদি সৎকর্মের ফলে পুণ্য সঞ্চয় করে স্বর্গলোকে দেহ প্রাপ্ত হয়ে স্বর্গলোকে অবস্থিত হয়। পুণ্য সমাপন্তে আবার পুনরায় তার মর্তলোকে জন্ম শুরু হয়ে যায়। এইরকম স্বর্গলোকের উপরে মহলোক, তাদৃশ সাধনায় মহলোকের অবস্থান পাওয়া যায়। মহলোক, জনলোক, তপলোক এবং সত্যলোক। আর এই সত্যলোকের বাইরেই হচ্ছে প্রকৃতির 8 আবরণ। এই যে 8 আবরণ, এই আবরণ কোনো লোক নয়। অর্থাৎ এখানে কোনো কারো অবস্থান হয় না, কারো প্রাপ্তি হয় না। তাহলে শ্লোকে, হরিবংশের এই শ্লোকে ব্রহ্মলোক ও সপ্তলোকের বহির্ভূত কোনো লোকই হবে। সপ্তলোকের বহিরাবনাদিকে যখন কোনো লোক নামে অভিহিত করা হয় নাই, তখন এই বহিরাবনকেও ব্রহ্মলোক বলা যাবে না। তাহলে ব্রহ্মলোক শব্দে প্রাকৃত ব্রহ্মাণ্ডের বাইরে স্থিত, প্রাকৃত ব্রহ্মাণ্ডের বাইরে অর্থাৎ অপ্রাকৃত। সুতরাং অপ্রাকৃত, অসৃজ্য কোনো লোককেই বুঝাইতেছেন। সুতরাং সহজেই অনুমান করা যায়
শ্রীমদ্ ভাগবতের শ্লোকে যে সনাতন ব্রহ্মলোকের উল্লেখ করা হয়েছে, হরিবংশের শ্লোকোক্ত ব্রহ্মলোক সেই ব্রহ্মলোক, একই ব্রহ্মলোকের কথা উভয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে। এর আগে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 5ম অধ্যায়ের এই শ্লোকোক্ত সনাতন ব্রহ্মলোক ইহা সত্যলোকের উপরে, কিন্তু হরিবংশের শ্লোকে ব্রহ্মলোককে স্বর্গের বা স্বরলোকের উপরে বলা হয়েছে। তো এই দুইটি উক্তির সঙ্গতি যদি স্থাপন করতে হয়, তাহলে হরিবংশের শ্লোকের স্বর্গ শব্দের উপলক্ষণে 5টি লোককেই বুঝাতে হবে: স্বরলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। তাহলে হরিবংশের যে বর্ণনা, অর্থাৎ স্বর্গের উপরে, স্বরলোকের উপরে, স্বর্গ বলতে শুধু স্বরলোক নয়, এই 5টি লোক অর্থাৎ সত্যলোকেরও উপরে। হরিবংশের শ্লোকের স্বর্গ শব্দে যদি স্বর্গাদি সত্যলোক পর্যন্ত 5টি লোককেই বোঝানো যায়, তাহলে ব্রহ্মলোক শব্দে কি বুঝায়? হরিবংশের ব্রহ্মলোক এবং শ্রীমদ্ ভাগবতের যে ব্রহ্মলোক ও সনাতন, এই দুটো লোক একই লোক সম্বন্ধে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতেও বলেছেন, হরিবংশেও বলেছেন। শ্রীমদ্ ভাগবতের টিকায় শ্রীধর স্বামীচরণ লিখেছেন, ব্রহ্মলোক বৈকুণ্ঠাক্ষ সনাতন নিত্য ন তু সৃজ্য প্রপঞ্চান্তর বর্তিত্যর্থ। অর্থাৎ ব্রহ্মলোক বলতে বৈকুণ্ঠকে বুঝাচ্ছে। বৈকুণ্ঠ ইহা নিত্য, সৃজ্য প্রপঞ্চের অর্থাৎ এই যে সৃষ্ট ব্রহ্মাণ্ডের অন্তর্বর্তী নহে, ব্রহ্মাণ্ডের অন্তর্গত নহে। আর হরিবংশোক্ত ব্রহ্মলোক শব্দেও বৈকুণ্ঠই সূচিত হচ্ছে। আরও দেখা যায় ব্রহ্ম শব্দে কহে সরৈশ্বর্য পূর্ণ ভগবান। সুতরাং ব্রহ্মলোক বললে তাহা ভগবত লোক অর্থাৎ বৈকুণ্ঠই সূচিত হইতেছে। এখন দেখতে হবে যে ব্রহ্মলোক শব্দে বৈকুণ্ঠ যদি সূচিত হয়, অর্থাৎ বৈকুণ্ঠ যদি অর্থ করা হয়, তাহলে শ্লোকোক্ত অন্যান্য বাক্যের অর্থ সঙ্গতি, অর্থের পারস্পরিক একটা সামঞ্জস্য থাকে কিনা। এখানে বলা হয়েছে এই ব্রহ্মলোক ব্রহ্মর্ষিগণ সেবিত। ব্রহ্মর্ষি শব্দে কি বুঝায়? ব্রহ্মর্ষি অর্থাৎ ব্রহ্মময়, ভগবত ভাবময় ঋষি, তান্নাই হচ্ছেন ব্রহ্মর্ষি। অর্থাৎ পরম ভাগবত নারদাদি যে সমস্ত ঋষি তাদের বুঝাচ্ছেন। আর এই নারদাদি ঋষিবৃন্দ এরা বৈকুণ্ঠেরই পার্শ্বদ ভক্ত। সুতরাং ব্রহ্মর্ষি শব্দের অর্থ সঙ্গতি হয়ে যায়। ব্রহ্মর্ষিগণ ও সেবিত এই ব্রহ্মলোক, ইহার কোনো অসামঞ্জস্য থাকে না। এই শ্লোকের দ্বিতীয়ার্ধে বলা হয়েছে সেই ব্রহ্মলোকে অর্থাৎ সেই বৈকুণ্ঠে সৌমগতি আছে, মহাত্মা জ্যোতির্দিকেরও গতি আছে। আগেই বলা আছে সোমের সাধারণ অর্থ চন্দ্র, চন্দ্রকেই সোম বলা হয়, চন্দ্রের অপর নাম। এবং জ্যোতি সাধারণ অর্থ গ্রহ, নক্ষত্র ইত্যাদি জ্যোতিষ্ক মণ্ডল। কিন্তু এখানে যদি এই যে সেই ব্রহ্মলোকের সমগতি আছে বা মহাত্মা জ্যোতির্গণ দিকেরও গতি আছে, এটি যদি এই সাধারণ চন্দ্র বা এই গ্রহ নক্ষত্রাদির অর্থে ধরা হয়, তাহলে তার সামঞ্জস্য থাকে না, সেটি সঙ্গত হয় না। সত্যলোক সম্বন্ধেই যখন হয় না, তখন বৈকুণ্ঠ সম্বন্ধে তো এই সাধারণ চন্দ্র বা জ্যোতিষ্ক আদি গ্রহ নক্ষত্র আদি এদের সম্বন্ধে হতেই পারে না। কারণ প্রাকৃত চন্দ্র বা প্রাকৃত গ্রহ নক্ষত্রাদির গতি কখনো তো অপ্রাকৃত বৈকুণ্ঠ ধামে সম্ভব নয়, ইহা সর্বত অসম্ভব। তাহলে নিশ্চয়ই কিছু অর্থের সামঞ্জস্য করতে হবে, অর্থের কিছু ভিন্নতা আছে, অর্থের কিছু গূঢ়তা রহস্য আছে। তাহলে সেটি কিভাবে অর্থ করতে হবে যাহাতে অর্থের সঙ্গতি নষ্ট না হয়? সোম উমার সহিত বর্তমান যিনি তিনি সোম, স উম অর্থাৎ পার্বতীর সহিত শিব। সোম অর্থে পার্বতীর সঙ্গে শিবকে বুঝায়। বৈকুণ্ঠে পার্বতীর ও শিবের গতি আছে।
সুতরাং সোম শব্দের যদি চন্দ্র অর্থ না করে শিব ও পার্বতী অর্থাৎ পার্বতীর সহিত সযুক্ত ওম উম মানে উমা পার্বতী, তাহলে এই সোম শব্দের অর্থ বিচার সঙ্গতি থাকে। আর জ্যোতিষ শব্দে তো ব্রহ্মকেই বুঝায়। জ্যোতিষ স্বরূপ যাহারা অর্থাৎ ব্রহ্মেরই ন্যায় যাহারা মায়াতীত মায়ামুক্ত যাহারা, সেই সমস্ত জ্যোতিষ শব্দে সেই সমস্ত মুক্ত পুরুষ দিগকেও বুঝায়। আর মুক্ত দিগের মধ্যে যাহারা মহাত্মা কাদের বলা হয়? যাহারা পরম ভক্ত পরম ভাগবত পরম ভক্তি পরায়ণ জানারা, তানাদেরই সাধারণত মহাত্মা বলে সম্বোধন করা হয়। সাধারণ মুক্ত পুরুষদেরই মহাত্মা বলা হয় না। মুক্ত পুরুষ দিকের অর্থাৎ মায়ামুক্ত যারা, সেই মায়ামুক্ত পুরুষ দিকের মধ্যেও জ্ঞান মার্গে যোগ মার্গে মায়ামুক্তি আছে। কাজেই তাদের মধ্যে যারা পরম ভাগবত পরম ভক্তি পরায়ণ, তারা হচ্ছেন মহাত্মা। তা বৈকুণ্ঠে তাদৃশ পরম ভাগবতগণের গতি আছে বলছেন। জ্যোতিষ স্বরূপ, তানারা জ্যোতিষ স্বরূপ মায়াতীত মুক্ত। তাহলে সনকাদি যে সমস্ত মহাত্মা বৃন্দ পরম ভাগবত বৃন্দ, তানাদের সম্বন্ধেই বলা হচ্ছে। তাদেরও বৈকুণ্ঠে গতি আছে, নারদাদি মহাভাগবতগণের বৈকুণ্ঠে গতি আছে। সুতরাং মহাত্মানাং জ্যোতিষাং পদের অর্থ এই রকমই করতে হবে। তারপর বলছেন গবাং লোক। গবাং লোক বলতে গোলককে বুঝায়। গবাং পদের গো শব্দের গো প্রভৃতিকে বুঝায়। উপলক্ষণে গোপাদি অর্থাৎ গোপাদিরূপ ভগবত পরিকরাদি, গোপাদি পরিকরবৃত ভগবানের লোককেই বলা হচ্ছে গোলক। এই গোলক হচ্ছে তস্যপরি। গোলক হলো বৈকুণ্ঠের উপরে অবস্থিত। তস্যপরি, তস্য বলতে বৈকুণ্ঠ ব্রহ্মলোক, তার উপরে অবস্থিত। সখাগণ এই গোলককে পালন করেন, এই সাধ্যগণ এই গোলককে পালন করেন। কারণ সাধ্য শব্দে কি বোঝাচ্ছে? সাধ্য শব্দের সাধারণ অর্থে কোনো দেবতা বিশেষকেই বোঝায়। সাধারণত যদি সাধারণ অর্থ করা হয় তাহলে সাধ্যগণের লোক হচ্ছে স্বর্গলোক। অপ্রাকৃত গোলকে এই সাধ্যগণের গতি হতে পারে না। তাহলে সাধ্য শব্দের সাধারণ অর্থ যে সাধারণ দেবতা বিশেষ, এখানে এই সাধ্য শব্দেই এই অর্থ গ্রহণীয় নয়। সাধ্য অর্থাৎ যাহা সাধনার বস্তু। গোপাদি পরিবৃত ভগবানের উপাসকগণের সাধনার বস্তু যাহারা, সেই শ্রীনন্দ যশোদাদি ভগবত পরিকরগণই হচ্ছেন এখানে এই সাধ্য শব্দে সূচিত হইতেছেন। সাধ্য শব্দের বাচ্য। তাহারা তাহাদের প্রেম সম্পত্তি দ্বারা লীলারস পুষ্টির সাধন করে গোলকের মহাত্মাগণকে পালন করেন অর্থাৎ রক্ষা করেন। তাহাদের এই প্রেম সম্পত্তি হচ্ছে গোলক মহাত্মের হেতু। সেই গোলক তাহা হচ্ছে সর্বগত মহাকাশগত অর্থাৎ সর্বগ অনন্ত বিভু। ইহা অপ্রাকৃত, মায়ার অতীত, প্রাকৃত ব্রহ্মাণ্ডের অতীত, প্রপঞ্চ আতীত। এই জন্য ইহার সচ্চিদানন্দ ঘন। তাহলে সচ্চিদানন্দ ঘন বলে পরম এবং অপরিচ্ছিন্ন অর্থাৎ সীমাবদ্ধ নহে, সর্বগ সর্বব্যাপক অনন্ত বিভু স্বরূপ। অবশ্য সচ্চিদানন্দ ঘন বলে বৈকুণ্ঠ লোক সচ্চিদানন্দ ঘন, অপরিচ্ছন্ন বিভু তত্ত্ব। শ্রী ভগবানের এবং তদীয় ধামাদির কোনো এক অচিন্ত শক্তি প্রভাবে এই একাধিক অপরিচ্ছিন্ন বিভু ধামের যুগপৎ অস্তিত্ব। গোলককেও যদি বলা হয় সর্বগ অনন্ত বিভু, আর বৈকুণ্ঠ তত্ত্বত বৈকুণ্ঠ সর্বগ অনন্ত বিভু,
তাহলে দুটি সর্বগ হতে পারে না, সর্বব্যাপক হতে পারে না, দুটি বিভু বস্তু হতে পারে না। তাহলে শ্রী ভগবান এবং তদীয় ধামাদির এই এক অচিন্ত শক্তি, এই অচিন্ত শক্তির প্রভাবেই এই সর্বগ বিভু তত্ত্ব যে ভিন্ন ভিন্ন ধাম একই সঙ্গে বিরাজমান আছে। যুগপৎ অস্তিত্ব, যুগপৎ বিরাজিত আছেন। শ্লোকে ইন্দ্র স্তুতি প্রসঙ্গে বলছেন, হে কৃষ্ণ তত্রাপি গতিস্তব, অর্থাৎ সেই গোলকেই তোমার গতি। এখানে তত্রাপি, এই যে অপি শব্দ, অপি শব্দ দ্বারা বৈকুণ্ঠে গতির কথাও সূচিত হইতেছে। অর্থাৎ হে কৃষ্ণ, বৈকুণ্ঠে যেমন তোমার গতি আছে, তদ্রূপ গোলকেও গতি আছে। মহাভারতের শান্তি পর্বেও শ্রীকৃষ্ণ বলেছেন, এবং বহুবিধই রূপৈশ্চরামিহ বসুন্ধরাম ব্রহ্ম লোকঞ্চ কৌন্তেয় গোলকঞ্চ সনাতনম। অর্থাৎ আমি এই প্রকার বহুবিধ রূপে বসুন্ধরায় বিচরণ করি এবং ব্রহ্মলোকে ও গোলকেও বিচরণ করি। যাই হোক, বৈকুণ্ঠে যেরূপ গতি, গতি যেরূপ গোলকেও গতি, সেটি একই রকম নহে। শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠের গতি যে স্বরূপে, গোলকের গতি সেই রকম স্বরূপে নহে। গোলকে গতি বৈকুণ্ঠে গতি অপেক্ষাও পরম দুর্গেয়, দুর্বোধ্য, কেননা ইহা তপময়ী, ইহা একমাত্র কেবল সমাধি দ্বারাই অনুভবে আসে, অবগত হওয়া যায়। তাই এই যে গতি সম্বন্ধে পিতামহ ব্রহ্মাও কিছু বলতে পারেন না। তাহলে এই শ্লোকে, ইন্দ্রের স্তুতির এই শ্লোকে ইন্দ্র বলছেন আরো, সুকৃত কর্মা জনসমূহের মধ্যে যাহারা সমদমাঢ্যম স্বর্গলোক হতে সত্যলোক পর্যন্ত তাহাদের গতি হতে পারে। সমদমাঢ্য না হলে ভৌম স্বর্গাদিতে গতি হয় না, অর্থাৎ এই ভূলোকেই তাদের অবস্থিতি হয়। স্বর্গে যেতে গেলেই সমদম ইত্যাদি গুণ সম্বন্ধযুক্ত হতে হবে। আর ব্রাহ্মে তপস্বী যুক্তানাং, অর্থাৎ ভগবত বিষয়ক তপস্যায় ভক্তিমার্গের সাধনে নিযুক্ত ভক্তদেরই গতি হয় ব্রহ্মলোকে, অর্থাৎ বৈকুণ্ঠে। সমদমাঢ্য হলেই তার বৈকুণ্ঠে গতি হতে পারে না। তাহাদের এই যে গতি, অর্থাৎ ব্রাহ্মে তপস্বী যুক্তানাং, তপস ভগবত যে ভক্তগণ ভক্তিমার্গ সাধনায় তাহাদের সেই রকম অধিকারী, অর্থাৎ সেই রকম অবস্থায় উন্নীত হলে তাহাদের যে গতি হয় বৈকুণ্ঠে, অর্থাৎ ব্রহ্মলোকে, তাহাদের এই গতিকে বলা হয় পরাগতি। এই যে পরাগতি, পরাগতি মানে যে গতি থেকে আর পুনরায় পুনরাবর্তন হয় না, তাহাদিগকে বৈকুণ্ঠ থেকে আর পুনরায় ফিরে আসতে হয় না। শ্লোকে ইন্দ্র আরো বলছেন, কিন্তু হে কৃষ্ণ, তোমার গো সমূহের, অর্থাৎ গো গোপ গোপী সমূহের বাসস্থল যে গোলক, সেই গোলকের গতি দুরারোহা, অর্থাৎ তোমার গো গোপ গোপগণ ব্যতীত অন্য পক্ষে সেই গোলকে যাওয়া তাহা দুষ্কর। হে কৃষ্ণ, এতাদৃশ সর্বাতিশায়ী মহিমা সমন্বিত যে গোলক আমারই উপদ্রবে তাহা ব্যতীত হইতেছিল, তুমি তাহাকে রক্ষা করেছ। ইন্দ্রের স্তুতি প্রসঙ্গে শ্রীকৃষ্ণকে যা বলছেন, ইন্দ্রের একথার উদ্দেশ্য হচ্ছে এই যে ইন্দ্র পূজার পরিবর্তে ব্রজবাসীগণ যে গোবর্ধন পূজা, গো পূজা ইত্যাদি শুরু করেছিলেন শ্রীকৃষ্ণের কথায়, যার জন্য ইন্দ্র ক্রুদ্ধ হয়ে এই ব্রজমণ্ডলের উপর মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত ইত্যাদি, অর্থাৎ প্রলয়কালীন অবস্থার সৃষ্টি করে ব্রজলোককে নিশ্চিহ্ন করবার জন্য চেষ্টা করেছিল। শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করে ইন্দ্রের এই উপদ্রব থেকে ব্রজমণ্ডলকে রক্ষা করেছিলেন। লৌকিক লীলায় ইহাই দেখা যায়।
বস্তুত কোনরূপ উপদ্রবেই এই সচ্চিদানন্দ ঘন ব্রজধাম উৎপীড়িত হতে পারে না। ব্রজধামের কথা তো দূরে, ব্রজধামে গমনের অধিকার যাহাদের আছেন তাহাদেরও কোনরূপ বিঘ্ন করা সম্ভব নহে। এখন ইন্দ্র তো সে সম্বন্ধে অভিজ্ঞ নয়, তার অজ্ঞতাবশত ইন্দ্র মনে করিতেছে এই যে তার উপদ্রবে এই ব্রজধাম উৎপীড়িত হয়েছিল। স্বাভাবিক বাহ্যিক দৃষ্টিতে সেটাই বুঝাচ্ছে। তা প্রথমার্ধস্থলে কোন কোন গ্রন্থে এরূপ পাঠ দেখা যায়। হরিবংশে কহিয়াছেন গোলকের নিত্যস্থিতি, শ্রীমন মহাপ্রভুর বক্তব্য সম্বন্ধে। তো হরিবংশের উদ্ধৃত শ্লোকগুলিতে গোলকে শ্রীকৃষ্ণের নিত্যস্তুতির স্পষ্ট উল্লেখ না থাকলেও প্রকারান্তরে তাহা বলা হয়েছে। এখন যদি একথা বলা হয়, বৃন্দাবনে অপর নাম গোকুলের বৈভব প্রকাশ গোলক, বৃন্দাবন অপর নাম গোকুলেই শ্রীকৃষ্ণের নিত্য স্থিতি, অর্থাৎ বৃন্দাবনেরই অপর নাম গোলক, আর গোকুলের বৈভব প্রকাশ গোলকে শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ রূপে নিত্য স্থিতি, ইহাই হচ্ছে যথার্থ সিদ্ধান্ত সঙ্গত ব্যাখ্যা। এ সম্বন্ধে আরো বলা হয়েছে, হরিবংশের বর্ণনায় যে গোবর্ধন ধারণের পর ইন্দ্র এসে শ্রীকৃষ্ণকে স্তব করেন, তার মধ্যে শ্রীকৃষ্ণের গোলকে নিত্য স্থিতি এই কথাটা বলেছেন। এই যথাশ্রুত ব্যাখ্যা ইহা যথার্থ নয়, মায়াময়। এ সম্বন্ধে বলা যায়, প্রথমত গোলক যে গোকুলের বৈভব বিশেষ, তাহাতে আপত্তির কিছু নাই। তথাপি কিন্তু অনেক স্থলে গোকুলকেও গোলক বলা হয়। শ্রীপাদ কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। যেইভাবে কবিরাজ গোস্বামী পাদ এই উক্তি করেছেন, ঠিক সেইভাবেই যদি সুসিদ্ধান্ত সঙ্গত ব্যাখ্যার মধ্যে বৃন্দাবন অপর নাম গোকুল লিখিত হয়েছে, কারণ সূক্ষ্ম বিচারে বৃন্দাবনের অপর নামই হচ্ছে গোকুল। সহস্রদল পদ্মাকৃতি গোকুলের বহির্ভাগে একটি চতুষ্কোণ ধাম আছে। এই চতুষ্কোণ ধামের বহির্মণ্ডলকে বলা হয় শ্বেতদ্বীপ বা গোলক, এবং অভ্যন্তর মণ্ডলকেই বলা হয় বৃন্দাবন। দ্বিতীয়ত শ্রীমন মহাপ্রভু শ্রীপাদ সনাতন গোস্বামী নিকট বলেছেন, বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। বৈভব প্রকাশ জয়ছে দেবকী তনুজ, দ্বিভুজ স্বরূপ প্রভু হয় চতুর্ভুজ। এই যে বৈভব প্রকাশের ধাম, বৈভব প্রকাশের ধাম হচ্ছে দ্বারকা মথুরা। গোলক এবং দ্বারকা মথুরা, অর্থাৎ ব্রজলোক এবং দ্বারকা মথুরা লোক, ইহা এক নহে। গোকুলকেও কোন কোন স্থানে গোলক বলা হয় বটে, কিন্তু দ্বারকা মথুরাকে কখনো গোলক বলা হয় না। এই অবস্থায় উদ্ধৃত সুসিদ্ধান্ত সঙ্গত ব্যাখ্যার গোলককে শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ রূপে নিত্য স্থিতি বলা হলো। লঘু ভাগবতামৃত গোলককে গোকুলের বৈভব বলেছেন সত্য, কিন্তু বৈভব প্রকাশ বলেন নাই। বৈভব প্রকাশ হলো একটি পারিভাষিক শব্দ। বৈভব কি পারিভাষিক শব্দ? বৈভব এবং বৈভব প্রকাশ এর কি উভয় সমার্থক, একই অর্থ? গোলকে শ্রীকৃষ্ণ যে বৈভব প্রকাশ রূপেই নিত্য অবস্থিতি, তাহার কোনো যথার্থ শাস্ত্রীয় প্রমাণ, সুসিদ্ধান্ত সঙ্গত ব্যাখ্যা এখানে দেওয়া হয় নাই। গোস্বামী শাস্ত্র অনুসারে বোঝা যায় যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই গোকুল, গোলক, বৃন্দাবন, ব্রজ ইত্যাদি স্থানে নিত্য বিহার করেন। অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের বিহারস্থলীকেই গোকুলও বলা হয়, গোলকও বলা হয়, বৃন্দাবনও বলা হয়, বা ব্রজধামও বলা হয়।
ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পূর্ণতম। এক কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান ইত্যাদি যে বর্ণনা কবিরাজ গোস্বামীপাদ দিয়েছেন। কৃষ্ণস্য পূর্ণতমতা ব্যক্তাভূত গোকুলাভ্যন্তরে। পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরাদিষু। পঞ্চমত, উল্লেখিত যে সুসিদ্ধান্ত সঙ্গত ব্যাখ্যা কর্তা তিনি গোলকে নিত্যস্থিতি বাক্যের যথাশ্রুত অর্থকে মায়াময় বলেছেন, কিন্তু কবিরাজ গোস্বামীপাদ একাধিক স্থানে শ্রীকৃষ্ণের গোলকে নিত্যস্থিতি বা নিত্যবিহারের কথা বলে গেছেন। তা পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার, অতএব গোলক স্থানে নিত্য বিহার। ব্রহ্মসংহিতাও বলেছেন, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি জয় এব নিজ রূপতয়া কলাভি গোলক এব নিবসত্ব অখিলাত্মভূত গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। এখানে ব্রজসুন্দরী দিগের সহিত আদি পুরুষ শ্রীকৃষ্ণের গোলকে নিত্য স্থিতির কথা পাওয়া যাচ্ছে ব্রহ্মসংহিতায়। শ্রীজীব গোস্বামীপাদ তার শ্রীকৃষ্ণ সন্দর্ভে লিখেছেন, বৃন্দাবনের অপ্রকট লীলানুগত প্রকাশের নামই হচ্ছে গোলক। শ্রীবৃন্দাবনস্য অপ্রকট লীলানুগত প্রকাশ এব গোলক ইতি ব্যাখ্যাতম। সুতরাং বৃন্দাবনে যেমন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের নিত্য স্থিতি, গোলকেও তাহার নিত্য স্থিতি হবে। ইহার যথাশ্রুত অর্থ একই রকম, প্রকৃত অর্থ কিন্তু একরকম নহে, অর্থাৎ প্রকৃত অর্থ অন্য রকম নহে। তাহলে এই সমস্ত আলোচনা ইত্যাদি বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কথা ইত্যাদি থেকে মনে হয় যে গোলকে নিত্য স্থিতি এই বাক্যটির যথাশ্রুত অর্থেও অপসিদ্ধান্ত বা মায়াময় কিছু নাই। তাই যদি হতো তাহলে এই উক্তির গূঢ় সিদ্ধান্ত আর কিছু থাকতে পারে না, যাহা শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীপাদের নিকট ব্যক্ত করেছিলেন। বিশেষত হরিবংশের শ্লোকে গোলকে নিত্য স্থিতি এটি কিন্তু স্পষ্ট উল্লেখ নাই। গোলকের স্থিতি স্পষ্ট উল্লেখ আছে, নিত্য স্থিতি তা নয়। তার এই শ্লোকের অর্থাৎ এই বাক্যের যথাশ্রুত অর্থ তাই বিচার সম্মত নয়। ইহার বিচার সহ প্রকৃত অর্থ বাস্তবিক যে গূঢ় রহস্য সমাবৃত, তাহা আলোচনা থেকে কতঞ্চিত জ্ঞাত হওয়া যায়। সুতরাং গোলকের স্থিতি সম্বন্ধে হরিবংশের উক্তি নিগুড় সিদ্ধান্ত শ্রীপাদ সনাতনকে উপলক্ষ করে জগতের জীবকে জানাবার প্রয়োজনীয়তা অনুভব করেই শ্রীমন মহাপ্রভুর পক্ষে তাহা বর্ণনা করেছেন সিদ্ধান্ত সমূহ। আর শ্রীপাদ সনাতন গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অনুসারে বৃহৎ ভাগবতামৃতে এই মহাপ্রভুর প্রদিষ্ট শিক্ষা অনুসারেই গোলকের স্থিতি সম্বন্ধে সিদ্ধান্ত স্থাপন করেছেন। গোলকে নিত্য স্থিতি সম্বন্ধীয় সিদ্ধান্ত স্থাপনের কোনো চেষ্টা করেন নাই, অর্থাৎ নিজকৃত নয়, মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে গোলকে নিত্য স্থিতি পাঠান্তন ইহা সমীচীন নয়, গোলকের স্থিতি পাঠই সঙ্গত। মৌসল লীলা আর কৃষ্ণ অন্তর্ধ্যান, কেশাবতার আর যত বিরুদ্ধ ব্যাখ্যান। শ্রীমন মহাপ্রভু মৌসল লীলা শ্রীমদ্ ভাগবতে যা বর্ণনা করা হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতে যে শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলা বর্ণনা করেছেন এবং সে সম্বন্ধে কেশাবতার ইত্যাদি বিভিন্ন অবতার তত্ত্বের যে বিরুদ্ধ ব্যাখ্যা যাহা প্রচলিত আছে, সেই সম্বন্ধে বলছেন মৌসল লীলা অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের প্রথম অধ্যায় এবং 30 অধ্যায়, আর বিষ্ণু পুরাণের পঞ্চম স্কন্ধের 37 অধ্যায় এবং মহাভারতের মৌসল পর্বে এই মৌসল লীলার বর্ণনা আছে। তাতে বর্ণনা আছে এইরকম যে শ্রীকৃষ্ণের আজ্ঞায়
যাদবগণ তাহারা পিণ্ডারক তীর্থে যজ্ঞের অনুষ্ঠান করেন। বিশ্বামিত্র, কর্ণ, অসিত প্রভৃতি মুনিগণও সেই যজ্ঞস্থলে গিয়েছিলেন। তাহারা যখন যজ্ঞস্থল থেকে নিজ নিজ আশ্রমে ফিরে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে যদুকুলের দুর্বিনীত বালকগণ জাম্ববতী তনয়ের শাম্বকে একটি গর্ভবতী স্ত্রীলোকের বেশে সাজিয়ে দেন। শাম্ব অত্যন্ত সুন্দর ছিল। সাজিয়ে তারা মুনিগণের যে সর্বজ্ঞতা তাহা পরীক্ষা করবার জন্যে, অর্থাৎ মুনিগণকে পরীক্ষা করবার জন্যে সেই গর্ভবতী স্ত্রীলোক সাজিয়ে জাম্ববতী পুত্র শাম্বকে তাদের সেই মুনিগণের সম্মুখে নিয়ে আসেন। উপস্থিত করিয়ে মুনিগণকে প্রশ্ন করেন। ঋষি মুনি তারা তো সর্বজ্ঞ, সেটি যথার্থ কিনা সত্য কিনা তা পরীক্ষা করেন। ইহাই হচ্ছে দুর্বিনীত বালকগণ, অর্থাৎ দুর্বিনীত, যাহা নিত্য সত্য সে সম্বন্ধে পরীক্ষার কোনো অপেক্ষা করে না। দ্বিতীয়ত মর্যাদা, যাহারা মর্যাদা রক্ষা করতে না পারেন তাদেরই বলা হয় দুর্বিনীত। অর্থাৎ ইহা প্রভুর লীলা। তো সেই ঋষিগণের সম্মুখে নিয়ে এসে জিজ্ঞাসা করেন যে এই স্ত্রী লজ্জাবতী, ইহার গর্ভে পুত্র না কন্যা এ সম্বন্ধে নিজে প্রশ্ন করতে পারছেন না লজ্জার জন্যে। আপনারা কি সর্বজ্ঞ, আপনারা কৃপা করে বলুন ইহার গর্ভে পুত্র হবে না কন্যা হবে। এই জিজ্ঞাসা করলেন। স্বাভাবিক কথা। বালকগণ অর্থাৎ শ্রীকৃষ্ণের পুত্রগণ, সবাই শ্রীকৃষ্ণের পুত্রগণ, তারা মুনিগণকে বলছেন আপনারা সর্বজ্ঞ, অথচ পরীক্ষা করতে এসছেন। মুনিগণ তারা তো সর্বজ্ঞ। বালকগণের এই যে ধৃষ্টতা, এই যে অমর্যাদা সূচক যে ব্যবহার, যে আচরণ, সঙ্গে সঙ্গে তারা কুপিত হয়ে গেলেন। কারণ এটা তো মিথ্যা। শাম্বের গর্ভে তো কোনো রকম পুত্র কন্যা কোনো সন্তানাদি কিছু নাই, সে তো সাজিয়ে নিয়ে এসছে। অথচ মুনিগণকে বলছেন আপনারা সর্বজ্ঞ। আর সেই সর্বজ্ঞ মুনিগণের যে অর্থাৎ বালকগণ যে বলছে, তার মানে তারা মুনিগণের সর্বজ্ঞতায় বিশ্বাসী নয়, তাই পরীক্ষা করতে এসছে। একটা মিথ্যা সাজিয়ে নিয়ে এসে পরীক্ষা করছে। তাহলে তার কথার সঙ্গে তাদের আচরণের মিল নাই। ইহাই হচ্ছে দুর্বিনীতের লক্ষণ। বালকগণের এই যে ধৃষ্টতায় মুনিগণ সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন। বললেন ঠিক আছে, তোমরা যা বলছো তা ঠিকই। এর গর্ভে পুত্র হবে না কন্যা হবে, এর গর্ভে কি হবে সেটা আমরা বলে দিচ্ছি। ইহার গর্ভে যদুকুল ও নাশন মুসল জন্মগ্রহণ করবে। কুপিত হয়ে ঋষিগণ ঋষি বাক্য বলে দিলেন। মুনিগণের কথায় বালকগণ প্রথমে তো বিশ্বাসই করলেন না, কেননা তারা তো বাস্তববাদী। মুনিগণের অর্থাৎ ঋষিগণের যে সামর্থ্য, তাহাদের তপশক্তির যে প্রভাব, সে সম্বন্ধে তারা অবহিত নয়। তারা মনে করলেন যে মুনিগণ তারা একটা হাস্যমূলক বাক্য বলেছেন, মুসল প্রসব করবে, মুসল জন্মাবে। আরে এর গর্ভে তো কিছু নাই, মুসল কোত্থেকে আসবে? কারণ কাপড় চোপড় দিয়ে গর্ভের মতন তৈরি করা হয়েছে। কাজেই তারা মুনিগণ তো চলে গেলেন। তারা সাম্যের উদরবেষ্টিত বস্ত্রাদি যেই অপসারণ করলেন, তখন ঋষিগণের কথার সত্যতা অনুযায়ী, কারণ ঋষিগণ তারা সত্যবাক, তাদের মুখ দিয়ে যা বেরোবে তাহাই সত্যে পরিণত হবে। বাস্তব কথা হচ্ছে এই ঋষিগণ তারাই সত্যবাক। তাহলে শ্রী ভগবানের যারা পরম ভাগবত, তাদের কিরকম অবস্থা? তারাও সত্যবাক। যদিও ভক্ত কখনো কাহার কোনো অমঙ্গল কোনো রকম কিছু করেন না, রুষ্ট হন না, কিন্তু ভক্তের বাক্য কখনো মিথ্যা হয় না।
ইহ ভক্ত বাক্য নহে ব্যভিচারী, অর্থাৎ কখনো তাহার অন্যত হয় না। যে ভক্তের মুখে তো দূরে থাক, ভক্তের মনে যদি কোনো কিছু এসে যায় তাহলে তাহা সত্যে পরিণত হয়ে যায়। এই জন্যেই শাস্ত্রে বলা আছে, কায়ে মনো বাক্যে কাউকে উদ্বেগ না দিবে। ভক্তের নিকটে অপরাধ এই জন্য অত্যন্ত সূক্ষ্ম। ভক্ত তো মুখে কিছু বলেন না, এখন মনে যদি কোনো রকম দুঃখ, যদি বেদনা এসে উপস্থিত হয় কাহারও আচরণের মাধ্যমে, কাহারও কথার মাধ্যমে, মুখে তিনি কিছু বললেন না, তার অন্তরেই যে বেদনার যদি কোনো উদ্বেগ আদির কোনো রকম সৃষ্টি হয়, তাহার যে প্রতিফল, ইহাই অপরাধ রূপে সেই ব্যক্তি যে কতটা সর্বনাশ করে দেয়, সে ব্যক্তি তাহা অনুভবই করতে পারবেন না। ঋষিগণ তারা তো মুখের উপর বলে দিলেন অভিশাপ বাক্য, সে সম্বন্ধে তারা অবহিত হয়ে গেলেন, কিন্তু ভক্তের যে মনোভাব তাহা তো প্রকাশিত হয় না। ভক্ত তো কাউকে অভিশাপ দেবেন না, কারোর সঙ্গে ঝগড়াও করবেন না, বাদ প্রতিবাদও করবেন না, কিন্তু তার যে অন্তরের যে বেদনা বা অপ্রসন্নতা যাকে বলে, ইহা পরম অমঙ্গলকারী, অপরাধ সূচক। এবং এই যে কত ভয়ঙ্কর পরিণতি হয়, ইহা সাধারণের বোধগম্যেরও বাইরে। এই জন্যই ভক্তি জগতে অপরাধকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, শ্রীকৃষ্ণের পুত্রগণ এসে যখন বস্ত্র যখন অপসারিত করলেন, তখন দেখলেন সত্যি সত্যি একটা মুষল কোত্থেকে এলো। ঋষিবাক্যের সত্যতা, বস্ত্রের অভ্যন্তরে সত্য সত্যই মুষলই জন্মগ্রহণ করল। এবার সেই মুষলকে নিয়ে রাজা উগ্রসেনের নিকটে এসে যখন ঘটনা বললেন, উগ্রসেন শ্রীকৃষ্ণকে কিছু না জানিয়ে মুষলটিকে, মুষল যদি মুষল রূপে থাকে তাইলে না কিছু হতে পারে, এটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও। চূর্ণ বিচূর্ণ করে মানে একেবারে খণ্ড খণ্ড করে দিলেন। আর একটুখানি অবশেষ যাওয়া, অর্থাৎ বর্ণিত আছে এইরকম, দ্বারকা ধাম তো সমুদ্রের মধ্যে, সমুদ্রের তীরে গিয়ে মুষলটাকে ঘষে 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 একেবারে যেন চন্দনের মতন আর কি, পাথরে ঘষে ঘষে তাকে একেবারে শেষ করে দিলেন। ছোট্ট আকারে মুষল শেষ করে দিলেন, এবং লাস্ট শেষ যে একটুখানি অংশ যা ঘষা যায় না, সেই অংশটি কি করলেন, সমুদ্রের জলে দূরে নিক্ষেপ করে দিলেন। বর্ণিত আছে এইরকম, সেই অংশটি সমুদ্রের জলে যখনই নিক্ষেপ করেছিল, সমুদ্রের অভ্যন্তরস্থ একটি মৎস্য সেটিকে আহার্য বস্তু মনে করে সেটি গিলে নেয়, সেটি খেয়ে নেয়। এবং এই যে মুষলের ঘর্ষণের যে মুষলের অংশগুলো, সেগুলি সেই সমুদ্র তীরে চূর্ণ সকল তরঙ্গাঘাতে তীরদেশে এসে সঞ্চিত হলো, এবং তা থেকেই এরকা তৃণরূপে উৎপন্ন হলো। কৈবর্তের জালে, অর্থাৎ জেলের জালে সেই মৎস্যটি ধরা পড়ে, এবং তার উদরস্থিত সেই যে ছোট্ট লৌহখণ্ডটি প্রাপ্ত হয়, জরা নামক একজন ব্যাধ সেই লৌহখণ্ডটি নিয়ে তার দ্বারা তার যে বানের অগ্রভাগে সেটি সংলগ্ন করে, অর্থাৎ ঘষতে ঘষতে সেই বানের আগার মতন ত্রিকোণিক লোহাখণ্ডটি সেটিকে বান রূপে পরিণত করে। সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণ তিনি সকলেই জানেন, সমস্ত কিছুই জানেন। কিছুকাল পরে সমস্ত দ্বারকা পরিকরদের সঙ্গে শ্রীকৃষ্ণ তিনি প্রভাস তীর্থে যান, সমস্ত পরিকর সহ। সেখানে মৈরেয় মধু পান করে এই যাদবগণ তারা পরস্পর মত্ত হয়ে যান, এমন মত্ত হয়ে যান, অর্থাৎ নেশাগ্রস্ত হলে যা হয় হিতাহিত জ্ঞান শূন্য, তারা মত্ত হয়ে গিয়ে পরস্পর কলহে প্রবৃত্ত হয়ে যান। তাহারা নিজের নানাবিধ অস্ত্র আদি দ্বারা পরস্পরের মধ্যে বাদ বিবাদের মধ্যে যুদ্ধ আদি করে, অর্থাৎ এখন দ্বারকার যে পরিষদগণ তারা তো নিত্য, তাদের তো এতে কোনো মৃত্যু হবে না, পরস্পর যুদ্ধ বিগ্রহ করছে কিন্তু কারো কোনো হানি হয় নাই। অবশেষে
সমস্ত অস্ত্র সমাপন হয়ে গেলে এই যে এরোকা নামক তৃণ যা সমুদ্রের তীরে তৈরি হয়েছিল পরস্পর অনেকটা লম্বা লম্বা স্বরের আকারের, সেইগুলো নিয়ে তারা পরস্পরকে আঘাত করতে শুরু করলেন। আর সেগুলি তো ঋষি সাপের তৈরি, এবং আঘাত মাত্র স্পর্শ মাত্রই পরস্পর সব নিধন প্রাপ্ত হলেন। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে জানা যায় 4-5 জন মাত্র অবশিষ্ট ছিলেন। বারণিং মদিরাং পিত্বা মদন মতিত চেতসাম অজানতা মিবান্নং চতু পঞ্চাবশেষিতাহা। শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ, এই বজ্রনাভ অবশিষ্ট মানে 4-5 জন বেঁচে ছিলেন। যাদবগণ নিধন প্রাপ্ত হলেন। বলরাম প্রথমে নিষেধ করেছিলেন তাদের আত্মকলহে, কিন্তু বলরামের কথা কেউ শোনে নাই। বলরাম তখন কি করলেন, সমস্ত যদুকুল ধ্বংস হয়ে গেল। সমুদ্রকূলে গিয়ে যোগ অবলম্বন পূর্বক তিনি এই ধরাধাম ত্যাগ করলেন। বলরামের নির্যান যখন দর্শন করলেন শ্রীকৃষ্ণ, তখন তিনি কি করলেন, চতুর্ভুজ পরিগ্রহ করে ভূমিতলে শয়ন করলেন। দৈবাত ভূমিতলে একটি বৃক্ষ তলে তিনি শায়িত ছিলেন। শ্রীকৃষ্ণের পদতল তো রক্তাভ। সেই যে জরা নামক ব্যাজ, যে সেই লৌহখণ্ডের অগ্রভাগ নিয়ে বাঁধ তৈরি করে রেখেছিল, সেই জরাবাদ মৃগের অন্বেষণে ঘুরতে ঘুরতে ওই স্থানে নিকটবর্তী হলে দূর থেকে শ্রীকৃষ্ণের পাদ পদ্মকে মৃগের মুখ বলে মনে করলেন, এবং সঙ্গে সঙ্গে মুসলাবশেষের যে সেই যে বাঁধ তৈরি ছিল সেই স্বর দ্বারা বিদ্ধ করে দিলেন। বিদ্ধ করার পরে শিকারের নিকটে এসে যখন দেখলেন শ্রীকৃষ্ণ, তখন তার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ বললেন, ব্যাধ, তুমি ভীত হইও না, এই সমস্তই হচ্ছে আমার মায়াকৃত, আমার মায়া তৈরি, এতে তোমার কোনো দোষ নাই, আমার আদেশে তুমি বৈকুণ্ঠে গমন করো। ব্যাস শ্রীকৃষ্ণকে 3 বার প্রদক্ষিণ করে দিব্য বিমান আরোহণ করে বৈকুণ্ঠে চলে গিয়েছিল। শ্রীকৃষ্ণ আগ্নেয়ী যোগ ধারণার বলে লোকাভিরাম স্বীয় তনু দগ্ধ না করেই সশরীরে স্বীয় ধামে গমন করেছিলেন। বিষ্ণু পুরাণ এবং মহাভারতের মৌসল পর্বেও বলা আছে, বলরাম ও শ্রীকৃষ্ণের পরিত্যক্ত দেহকে অগ্নি সৎকার করা হয়েছিল। যাদবগণের দেহ সৎকারের কথাও বর্ণিত আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু পুরাণ এবং মহাভারতে যাদবগণের এবং শ্রীকৃষ্ণের অন্তর্ধান সম্বন্ধে যাহা লিখিত হয়েছে তাহার যথাশ্রুত অর্থই এখানে বর্ণনা করা হলো। তাহলে এ থেকে জানা যাচ্ছে যে যাদবগণের মৃত্যু হয়েছে, তাহাদের দেহ সংস্কার করা হয়েছে। এখন প্রশ্ন হয়, শ্রীকৃষ্ণ যদি স্বয়ং ভগবানই হবেন, তাহলে তার মৃত্যু হবে কি করে? মৃত্যু তো যার জন্ম হয় তার মৃত্যু হয়, ভগবানের তো জন্ম নাই। তাহলে তার মৃত্যুই বা হলো কেন, এবং তার মৃতদেহের অগ্নি সংস্কারের কথাই বা কি রূপে আসেন? আর যাদবগণ তারা তো নিত্য পার্শ্বদ, তাহলে তাহাদেরই বা মৃত্যু বা অগ্নি সংস্কার কি রূপে হবে? ইহাই হইতেছে মায়াময়। এই সম্বন্ধে যা সিদ্ধান্ত দিয়েছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্যর কথার এখানেই বিশ্রাম।